এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে রে তুই? চোখে মুখে শিল্পীর তন্ময়তা। কে তুই? তোরা পাগল আছে ওস্তাদজি, ও আমার শঙ্করার বেটা পরাশইরা। ওকে ক্ষমা করেন ওস্তাদজি, ক্ষমা করেন। গান শুই না ছুটে আইছি। পরাশইরা পালিয়ায়, পালিয়ায়। না না, ওকে আমি ছেড়ে দেব না রে কুঞ্জ, ওকে আমি ছেড়ে দেব না। পরাশর শিল্পী, সরস্বতীর বীণা রয়েছে ওর হাতে। সেই বীণার একটি তারও যদি আমি সুরে বেঁধে দিতে পারি। ওকে আমি ছাড়তে লাগবো। ওর বাপ চলে গেল ফাঁকি দিয়া, ওকে আমি ছাড়তে লাগবো। ওর দাদিকে আমি কি বলিয়া বুঝাইবো? এই পরাশইরা আ আ চটপট আয় না কেন? কি হইল রে দাদু, কি হইল? আমি উস্তাদের কাছে গান শিখতে যাব। তুই পারবা গান শিখতে? আমরা হলাম শুনি। দাদা, উস্তাদ কি জাত বটে? কি আবার কি প্রশ্ন? উস্তাদ উস্তাদ মহা গুণী ব্যক্তি, জাতের কি কাম আছে? তেবে আমি যদি গান শিক্ষা বড় হই, সে হলে তো লোকে বিচার করবে না। তোর ঢাকের বাজনায় মা জাগ্রতা হয়, তেবে তোকে কেন মন্দিরের উপর কে উঠতে দেয় না? বাবুরা কয় শুশনি শুশনি সইরে যা। দাদু, আমি গান শিখবো। না না, তোকে আর বারণ করবো না। তোদের বড় অভিমান। শঙ্করাটা চলে গেল। না না, তোকে আর বারণ করবো না। তোকে কালই আমি উস্তাদের কাছে দিয়ে আসবো। ওরে সুরের সাগরে ডুব দিলে কোনো দুঃখ থাকবে না রে, সব দুঃখ তুই ভুলে যাবি। ও শিউলি, শিউলি ফুটেছে? তাহলে তো বাংলা মায়ের মন্দিরে বোধনের ঢাকও বেজে উঠেছে। তুই যা পরাশর, তুই আজই চলে যা। ওরে তোর দাদু যে তোর পথ চেয়ে বসে আছে রে। আপনি যাবেন না? ওরে না রে না, আমার আহুতি আমি নিঃশেষ করেছি। ওরে বাংলা মায়ের মন্দিরে তোকেই যে গান গাইতে হবে রে। তুই যা পরাশর, তুই আজই চলে যা। তুই যা, তুই যা। পরাশইরা তুই এলি? কেন এলি? তুই কেন এলি রে? তবে কি শিউলি ফুল ফুটাইছে, ধানে ঝুল লাগাইছে? হ্যাঁ দাদা। এরা যে আমাকে বলেছে এখনো দেখা তো। মায়ের পূজা কেমন করে হবে? কে বাজাবে সন্ধি পুজোর ঢাক? ওরে মায়ের থানে ঢাক বাজিয়ে ধুলি জন্ম সার্থক। পরাশইরা আমি কি নিয়ে বেঁচে থাকবো? এমন করে বেঁচে থাকবো পরাশইরা? কেন দাদা, মায়ের স্থানে এবার আমরা বাজাবো। তুমি ঘুমাও দাদা, তুমি ঘুমাও। ঘুমাতে লাগছে রে পরাশইরা, ঘুমাতে লাগছে। চক্ষু বুঝলেই তো ভাবে যে কইছে আমাকে পাত্তাটা ভালো করে শিখাই দাও, আমি পট্টা করবো স্যার পূজাতে বাজাতে নাচছি। আয় আয় পরাশর,
ওগো বগলার মা, পরাশর রেখেছে, দুটো মিষ্টি দাও। কি হয়েছে না পরাশর, এত হাসছিস কেন? ঠাকুর বাবা, দাদু মিছেই বলতো তার বাজনা না শুনলে দুর্গা মা নাকি জাগ্রত হয় না। কই নতুন ঢুলি এলো, পুজো হলো, কিছুই তো আটকালো না। ঠাকুর বাবা, আজ যে মানুষ থাকে কালকে সকলেই তাকে ভুলে যায়? না না, সকলকে তো ভোলা যায় না। বিস্মৃতির মধ্যেও মানুষ বেঁচে থাকে। মৃত্যুকে জয় করেছে কত গুণী, কত শিল্পী তাদের যশের গৌরবে। মৃত্যুকে জয় করা যায়? মৃত্যুকে জয় করা যায়? মৃত্যুকে জয় করা যায়। পরাশর, সাধনা যেখানে বিরাট, আঘাত সেখানে ততই নিষ্ঠুর রে, ততই নিষ্ঠুর। সে তুই পারবিনি। তোর বাপ ঠাকুরদা চিরকাল পরের ঢোল বাজিয়ে এলো, নিজের ঢোল বাজানো তোর পেশাও নয়, সে তুই পারবিনি। তুই যা যা, তুই ফিরে যা, ফিরে যা। ফিরতে আমি পারবো না ওস্তাদজি, সব দুঃখ সয়ে আমাকে বড় হতে হবে। বড় হতে হবে? আমিও তো তাই চেয়েছিলাম, পারলুম কি? সরস্বতীর মূর্তি বিসর্জন দিয়া প্রতিষ্ঠা করলাম নারীকে। রূপের মোহে পথ গেলাম ভুলে। মাটির প্রেম মিশে গেল মাটিতে, স্বর্গের সুর মিশে গেল আকাশে। তাই তো মৃত্যুই আজ আমার একমাত্র মুক্তি রে, একমাত্র মুক্তি। তুই যা পরাশর, তুই যা, তুই যা, তুই ফিরে যা। পরাশর, এখনো সময় আছে রে, এখনো সময় আছে। মাটির ছেলে, যা, ফিরে যা, ফিরে যা, তোর মায়ের কোলে ফিরে যা রে, ফিরে যা। আমি ফিরবো না ওস্তাদজি, মৃত্যুকে আমাকে জয় করতেই হবে, আমাকে বড় হতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, পারবি, পারবি রে পরাশর, তুই পারবি, তুই পারবি। তবে তুই যা, তুই যা, তুই যা আমার গুরুর কাছে রে, তুই আমার গুরুর কাছে যা। কি চাই? কি আপনি? কি চাই আপনার? এই বাড়ি নিশ্চয়ই, দেখুন না। রামলোচন শর্মা? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি। কিন্তু কি দরকার বলুন তো? আগে আমি তার কাছে এসেছি। আচ্ছা, ভেতরে আসুন।
আপনাকে গান গাইতে কে বলেছে? হ্যাঁ, রোজ সকালে উঠে রেওয়াজ করা যে আমার অভ্যেস। অভ্যেস? আমি কি জানি। চলুন, বাবা আপনাকে ডাকছেন। ডাকছেন? চলুন। आओ मेरे नंदलाल, এসো এসো এসো। বাবা, জন্য বসে আছি, তোমার জন্যই যে আমি বসে রয়েছি। দেব আমার সমস্ত সাধনা, আমার সারা জীবনের সঞ্চয় আমি আমি তোমার গলায় তুলে দেব। কে তুমি? তোমার নাম কি বাবা? পরাশর দাস। পরাশর? বাবা, চমৎকার নাম, চমৎকার নাম। তোমার গুরুকে কার কাছে তুমি পেয়েছো এমন শিক্ষা বাবা? আগে আমি খাগড়ার গণেশ ওস্তাদের শিষ্য। গণেশ? ও, সেই গণেশ ভণ্ডটা তোমাকে পাঠিয়েছে আমার কাছে? না না, হবে না, হবে না, দূর হয়ে যাও, এখন এ বাড়ি থেকে দূর হয়ে যাও। বাবা, এর কি অপরাধ? সত্যি তো, সত্যি তো পরাশর, সত্যি তো, এর তো কোনো অপরাধ নেই। না না, গণেশের অপরাধের জন্য তো আমি একে যেতে দিতে পারি না। মাগো, ও যে জয়পত্র নিয়ে এসেছে, পৃথিবীতে তো ওকে কেউ ঠেকাতে পারবে না। পরাশর, আগে পারবে তুমি শিখতে? লক্ষ্য হারাবে না, ধৈর্য হারাবে না, ওই গণেশের মতন মিথ্যের প্রলোভনে সবকিছু বিছিয়ে দেবে না। সব প্রলোভনকে জয় করার জন্যই তো এসেছি। অন্তরে অন্তরে ধর্ম আছে তোমার, প্রেম আছে, নিষ্ঠা আছে। হ্যাঁ, আমরা যাতে ঢুলি, বছর বছর মায়ের পুজোয় আমরা ঢোল বাজাই, মায়ের নাম বুকে নিয়ে আমরা বাঁচি। বেশ, আমার পায়ে হাত রাখো, প্রতিজ্ঞা করে বলো, পৃথিবীর সমস্ত চাওয়া পাওয়া ভুলে গিয়ে শুধু নিষ্কাম ভাবে সাধনা করে যাবে। প্রতিজ্ঞা করলাম, আজ থেকে শুধু নিষ্কাম ভাবে নিজের সাধনাই করে যাব। পরাশর, আমি তোমাকে আশীর্বাদ করছি, মা সরস্বতী তোমাকে জয়যুক্ত করুন, তোমার সাধনা সার্থক হোক। মিনু, ওরে মিনু, দিদি ধূপ জ্বালিয়ে দে, প্রদীপ জ্বালিয়ে দে, আর আমার তানপুরটা আমাকে এগিয়ে দে মা। আজ থেকে আবার নতুন করে শুরু হোক মায়ের বন্দনা। আহ, কি শান্তি। পরাশর, পরাশর, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি। এইবার তুমি তোমার অভিযান শুরু করো, এবার শুরু হোক তোমার জয়যাত্রা। আর আমার কোনো ভয় নেই মিনুয়া, আর আমার কোনো ভয় নেই। আমি আর হারিয়ে যাব না। আমি এই পরাশর বাবা, তোমার মধ্যে আমি বেঁচে থাকবো বাবা, তোমার মধ্যে আমি বেঁচে থাকবো। একই ওস্তাদজি, নিজেকে যে একেবারে শেষ করে এনেছেন। ডাক্তার, শেষ তো একদিন সবাই হতে হবে ভাই, কিন্তু জানো, আমার কাজ আমি শেষ করেছি। আমার পরাশর তার মধ্যে নতুন করে বাতি জ্বালিয়ে দিয়ে গেলাম। না মা, আর পেছু ডাকিস না মা, আর পেছু ডাকিস না। আমি মাঝির ডাক শুনতে পেয়েছি, নৌকো ছাড়বে বলে হাত দিয়েছে রে। ওই নৌকো না উঠতে পারলে খেয়ে আসতে যে আবার দেরি হয়ে যাবে।
সমর, গুরুজি, সমর, গুরুজি, তুমি রইলে আর পরাশর রইল, আর রইল আমার সাধনা। পরাশর, পরাশর শোনো, পরাশর। পরাশর শোনো বাবা, সঙ্গীতের ধারা এমনি করেই বয়ে এসেছে যুগ থেকে যুগান্তরে। নির্বাণ নেই, অনন্ত জ্যোতিতে, অনন্ত জ্যোতিতে এর প্রকাশ। আমার জন্য শোক করো না, আমি আমি বেঁচে রইলাম তোমার মধ্যে। আমার 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 সঙ্গীত হইল তোমার কণ্ঠে। মিনু, তোরা সবাই আমার আমার মায়ের বন্দনা কর, আমার মায়ের মতো। সর্বভূতেষু গীতরূপেণ সংস্থিতা নমোস্তস্যৈ, 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 মুরলী বাজিত যেথা রাধা কাঁদা সুরে। পরাশর বাবু, একটা সুখবর আছে। আসছে রোববার নিখিলবঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা। তাই বলছিলাম কি যে আমাদের স্কুলের কৃতি ছাত্রীকে দিন না একবার লড়িয়ে। সে তো বেশ কথা। হ্যাঁ, মিনু, মিনু। কি বলছো পরাশরদা? ও আপনাকে ইচ্ছে করেই বলেনি। এ তোমার কিন্তু ভারী অন্যায়। আর দেরি নয়, লেগে যাও। লেগে যাব? কোথায় লেগে যাব? দেশের সব সেরা সেরা ওস্তাদের মধ্যে একবার যাচাই হয়ে যাক তোমার। আর আমিও তো দেখতে চাই তোমার মধ্যে কতখানি সফল হয়েছি। মানে কোথায় যাচাই হবে? কেন, আসছে রোববার নিখিলবঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা। আসল জিত তোমারই পরাশরদা, আর এ জয় তোমারই। না না না, নিজের জোরই তোমার জিত হয়েছে মিনু, আমি উপলক্ষ মাত্র। বাহ বাবা, তোমরা তো বেশ লোক। হ্যাঁ, তোমরা দুজনের সম্মানটা বেশ ভাগাভাগি করে নিলে। আর আমি যে সারাক্ষণ তবলা পিটিয়ে মরলাম, আমার বেলা বুঝি একদম ফাঁকি। হ্যাঁ, আচ্ছা ধরো আমি যদি ইচ্ছে করে তবলাটা বেতালা বাজাতাম তাহলে কি হতো? সে তো নিশ্চয়ই সমরদা, তোমারও কিছু পাওনা আছে বই কি? বলো কি চাও? চাই? আমার আশাটা বেশি খুব বেশি নয়। এই ব্রাহ্মণের ছেলে এটা, জানো তো। কাজী কথা হচ্ছে
যে আমাকে একদিন পেট পুরে খাইয়ে দাও, আমিও পরমানন্দে দুহাত তুলে আশীর্বাদ করবো। টফি, কনসোলেশন। হ্যাঁ, অপূর্ব। কি হচ্ছে কি? যাও তুমি এখান থেকে। ওকে পজ। দেখো না বাবা, একে তো লজ্জা আমার মাথা কাটে যাচ্ছে, তার উপর দাদা যদি এরকম করে বেড়ায় তাহলে আমি সুইসাইড করবো। রাত্রি, মাই ডিয়ার গার্ল, টেক ইট ইজি, টেক ইট ইজি। ফুলো, তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? যা হয় একটা উপায় ছাড়াও। ডু সামথিং প্লিজ। রাত্রি, বি কোয়াইট প্লিজ, বি কোয়াইট। মাস্টার, এই ভদ্রলোক তোমাকে খুঁজছেন। পরাশর বাবু। নমস্কার। বলো। আমার নাম পুলক সেন। হ্যাঁ, কি চাই আপনার? বালিগঞ্জ প্লেসের রায় বাহাদুর বিবি রায় আপনাকে আজ নেমন্তন্ন করে পাঠিয়েছেন। তাকে তো আমি চিনি না। কিন্তু তার মেয়েকে আপনি চেনেন, অন্তত দেখেছেন নিশ্চয়। তার নাম রাত্রি, রাত্রি রায়। রাত্রি রায়? ও, যে মেয়েটি দ্বিতীয় হলো। ঠিক ধরেছেন। বেশ গায়ে মেয়েটি। আমি ওর গান শুনে ভারী খুশি হয়েছি। আরো উন্নতি করবে। আপনারা গুণী লোক, আপনারা তো বুঝবেনই। তাহলে চলুন। কোথায় যাব? রায় বাহাদুরের বাড়ি। আমি গাড়ি এনেছি। বারে, আজ কি করে যাবেন? আজকে যে আমাদের এখানেই ঠিক। ও, দেখুন, আজ থাক, আমি না আরেকদিন যাব। কিন্তু আজই যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। ওরা খুব ব্যগ্র হয়ে অপেক্ষা করছেন, না গেলে খুব দুঃখিত হবেন। আর আমি তো সারাক্ষণ ওকে আটকে রাখছি না, ঘন্টাখানেকের মধ্যে ফিরিয়ে দিয়ে যাবো। নিন, তৈরি হয়ে নিন। বসো মাস্টার, বসো। তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। মাস্টার তো আচ্ছা বোকা। বাবা, তোর সব কথা থাকবে দরকার কি? যা এখান থেকে, যা বলছি। কেন তুমি একটি মেয়ের সর্বনাশ করছো বলো দেখিনি? না, আমি তো রাত্রির কোনো সর্বনাশ করিনি। শোনো কথা, সাধে কি তোমায় বেকুব বলি? রাত্রির নয়, তোমার ওস্তাদের মেয়ে মিনুর। মিনুর? হ্যাঁ, বাড়িতে তুমি আর মিনু ছাড়া আর তো কেউ থাকে না। কে আর থাকবে? গুরুজি যে ওকে আমারই হাতে দিয়ে গেছেন, ওর তো কেউ নেই। আরে মশাই, আপনি তো আর কিছু মিনুকে বিয়ে করছেন না। এ কি বলছেন আপনি? তবে ভেবে দেখো, বাড়িতে তোমরা দুজন, তুমি আর মিনু। আর এ নিয়ে পাড়ার 5 জন 5 কথা বলছে। এর পরে মিনুর বিয়ে দেওয়া কি সম্ভব হবে? তাই তো, আমি তো এই কথা ভাবিনি। আমি কালই অন্য কোথাও চলে যাব। আর কোথাও যাবার দরকার কি বাবা? এক্স্যাক্টলি। আমাদের এই এত বড় বাড়ি, এতগুলো ঘর খালি পড়ে রয়েছে, তুমি এইখানেই থাকবে। হ্যাঁ পুলক, তুমি কাল সকালবেলা গাড়ি নিয়ে গিয়ে পরাশরের জিনিসপত্রগুলো নিয়ে আসবে। বেশ। কিন্তু এর ভেতরে আবার কিন্তু কি? কিন্তু সোজা প্রস্তাব। আগে না, তা ঠিক নয়। আমি বলছিলাম কি, রাত্রিও তো বড় হয়েছে। সাদে তোমায় বেকুব বলি? আরে এ বাড়িতে রাত্রির বাপ মা দুজনেই তো থাকবে। ভাবনাটা কি? পুলক কাল সকালবেলা গাড়ি যাবে, তুমি রেডি থেকো। ক্ষতি? কি ক্ষতি করেছে তুমি আমার? এই যে তুমি আমি এক বাড়িতে থাকি, একদিন পরে তোমার জ্ঞান চক্ষু কে খুলে দিল? রাত্রি? না, তার মা বাবা এরা সব বললেন এরপর তোমার বিয়ে দেওয়া মুশকিল হবে। তাই ভাবছি এখনো যখন সময় আছে এখান থেকে সরে গেল। এই তো, তাই যাও, তাই যাও পরাশরদা, তাই যাও। আপনি বিশ্বাস করুন গুরুজি, আমি মিনুর কোনো ক্ষতি করিনি।
আমার মনে কোনো পাপ নেই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। পরাশর বাবু আজ 2 মাস এখানে নেই, তাই বলে কি আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে? আপনার যদি পছন্দ না হয় কাল থেকে আসবেন না? আগে না, ঠিক সে কথা নয়, অনেক আশা নিয়ে তার কাছে এসেছিলাম। না, তিনি আর এখানে শেখান না। ও আচ্ছা। আশ্চর্য ব্যবহার এই পরাশরবাবু, কিন্তু সেই যে গেলেন আর এলেন না। বলি, যাব নাকি একবার? না, দরকার নেই। সত্যি দরকার নেই? এই রে, চোখে যে আবার বর্ষার মেঘ উঁকি ঝুঁকি মারছে। দোহাই মেনু, আমার সামনে চোখের জলটা ফেলো না। কাকা বাবু, এবার তাহলে রাত্রিকে নিয়ে জয়যাত্রায় বেরিয়ে পড়া যাক। কি বলেন মিসেসরা? আবার কি? দেশে দেশে রাত্রি গান গাইবে, মালা পাবে সকলের কাছ থেকে, তবেই তবে সাধনার জয়। মন্দ না। সিম্পলি গ্র্যান্ড, গুড আইডিয়া। তোমরা তাহলে বেরিয়ে পড়ো। না না না। কেন বাবা, তোকে আপত্তি কোথায়? না না না, শিল্পী তো কখনো দরবারে যায় না, দরবারই যে যেচে আসে তার কাছে। বড় বড় বুলি ছাড়ো মা, নিচে আসতে বয়ে গেছে দরবার। এই যে তুমি এদিকে কোনো ব্যাং হয়ে বসে আছে, কটা লোক তোমাকে জানে, চেনি বাকি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে পাবলিসিটির যুগ। এই যুগে নিজের ঢাক নিজে না পেটালে কেউ আমলই দেয় না। এখন আবার কোথায় চলে রাত্রি? পার্টিতে। না না না, এখনো সব পার্টি টাটিতে যাওয়া তোমার সময় হবে না। কাল গাইতে হবে, একটু চর্চা, একটু বিশ্রামের দরকার। কিন্তু পার্টিতে তো আর ফুটবল খেলতে যাচ্ছে না যে পরিশ্রম হবে। গলায় ও সুর সাদাই আছে, আজ রাত্রে সারেগামা না সাধলেও চলবে। तार दिल के जवानी हिलाने लगी, तार दिल के जवानी हिलाने लगी, जिंदगी प्यार के गीत गाने लगी, जिंदगी प्यार के गीत गाने लगी, तार दिल के जवानी हिलाने लगी, तार दिल के जवानी हिलाने लगी। ঠিকই। আজ্ঞা বাবু, আমি পরাশর কাকা। কাকা? আজ্ঞা হ্যাঁ হুজুর, আমি কুঞ্জধুলির ছোট ছেলে ভুবনধুলি, শঙ্করা তার বড় বেটা, তার বেটা পরাশা। হুজুর, পরাশাকে দয়া করে আমার সঙ্গে একবার দেন, মাকে আমি কোথায় পেয়ে এসেছি গো, রুগ্ন মানুষটা। আচ্ছা তুমি যাও, সে এখন দিল্লিতে আছে, আমি তাকে খবর পাঠাচ্ছি। তোমার কাকা কুঞ্জধুলির ছেলে ভুবনধুলি কলকাতায় এসেছিল তোমার খোঁজে। ঝুলি? কুঞ্জধুলির ছোট ছেলে? হ্যাঁ, এই দেখো না, এই যে আপনি ঢুলি? পুজোর সময় যারা ঢোল বাজে আপনি তাদেরই একজন? হ্যাঁ, আমি কুঞ্জটুলির নাতি, শঙ্করের বেটা। কেন আগে বলেননি এ কথা? কেন গোপন করে রেখেছিলেন নিজের পরিচয়? তোমরাও তো জানতে চাওনি সে কথা। সেই সাহসে তুমি এতকাল আমার শ্রদ্ধা নিয়েছো, চোখ রাঙিয়েছো আমাকে। ঢুলি, রাত্রি, তোমার সেই বসন্ত রাগের গানটা তো পুরো তোলা হয়নি। সেই যে ফাগুয়া আপনি যেতে এখানে গো। অনেক শিখেছি, আর আমার দরকার নেই। তুমি যাও, যাও।
মা, মা গো, ঢুলির ছেলে আমি, নিজের মাকে ভুলে গেছিলাম, তাই বুঝি তুই আমাকে এত দুঃখ দিলি মা? আর আমি ভুল করব না মা, আর আমি ভুল করব না। সমন্তা, আমার কথা কি ফুরুলো, নোটে গাছটি মরলো? তার মানে? মানে পরাশর বাবুকে ঢুলি বলে ওরা দিল্লিতে ফেলে এসেছে। সেই পুরনো কথামালার গল্প। দরকারটা ময়ের পুচ্ছ পরেও ময়ের হতে পারলো না, আর কুঞ্জি ঢুলির নাতিও সুরের অমৃত সাগর পার হয়েও হারিয়ে গেল। গল্প শেষ। না, গল্প আমার এখানে শেষ হতে দেবো না। মিনু, দোহাই সমন্তা, আমাকে দিন কয়েক সময় দাও। তারপর যদি গল্পের মন না ফেরাতে পারি, তখন তো তুমিই আছো। না 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 মিনু, ও মিনু পরাশরের রূপকথার রাজ্যে আমি থাকতে চাই না। তার চেয়ে শেষ পর্যন্ত নীরব দর্শক হয়ে থাকবো, সেই ভালো, সেই ভালো। মুরলি বাজিত যেথা রাধা কাঁদা সুরে, সেই রাধা কাঁদা সুরে, এই যমুনারি তীরে, এই যমুনারি তীরে। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি পরশুটা, আর তোমাকে ছেড়ে দেবো না, আর ছেড়ে দেবো না। কথা বলছো না কেন? তুমি তুমি কথা বলছো না কেন? হ্যাঁ, এ কি করছিস? মায়ের নাম দিয়ে গিয়ে গলাটা একবার শেষ করছিস? ঠাকুর মশাই, হ্যাঁ, ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। আগে থেকে নিয়ে যাবো ব্যবস্থা করি। বুঝতেই তো পারছেন ঠাকুর মশাই, অনাহারে অনিদ্রায় ঠান্ডায় গরমে দিন রাত পাগলের মতো শুধু গানই গেয়েছে, তার ফলে গলার গ্রন্থিটাও ছিঁড়ে গেছে। তাহলে হয়তো ভবিষ্যতে কোনোদিন ও আবারও স্বর ফিরে পাবে। ঠাকুর মশাই, কি মা? 8 দিন কয়েক চিকিৎসা করাতে পারলেই ওকে নিয়ে কলকাতা ফিরতে পারে, কিন্তু কিন্তু হাতে যে মাত্র 10টি টাকা। আচ্ছা মা, আমি দেখছি গোপালের মার কাছে যদি কিছু। না না, আমার এই ঋণের বোঝা আর চাপাতে চাই না। আচ্ছা, আমায় একবার রেডিও স্টেশনে নিয়ে যাবেন? রেডিও স্টেশন? হ্যাঁ হ্যাঁ। बैठिए। मैंने आपकी सब बातें सुनी है, आपकी कहना बिल्कुल ठीक है, रेडियो स्टेशन आप ही का है, मैं भी आप ही का हूँ। लेकिन बात यह है कि मिलने वालों की कमी नहीं, उनमें से कौन काम वाला और कौन नहीं, यह जानना बहुत मुश्किल है। तो कहिए, मैं आपकी क्या सेवा कर सकता हूँ? আমি কলকাতা রেডিও আছি, আমার একটা প্রোগ্রাম চাই। ये तो आप जानती ही है कि प्रोग्राम 3 महीने पहले ही सेट कर लिया जाता है, उसके बाद कहिए तो। বিনা চিকিৎসাতে 3 মাস আমার গুরুজি বাঁচবেন না, যেমন করেই হোক টাকা আমাকে জোগাড় করতে হবে। আপনি আমাকে একটা প্রোগ্রাম দিন। अपनी विद्या पर इतना विश्वास रखती हैं आप, कर सकेंगी दूसरों को अपने गानों से खुश। गाओ बहन, गाओ। प्रभु
आशीर्वाद देता हूँ बहन, तुम्हारी सेवा से तुम्हारे गुरुजी भले चंगे हो जाए। और एक बात, अगर मुझसे कोई भूल हो गई हो तो माफ करना बहन, और अपने इस भाई को भूल न जाना। हाँ? আশীর্বাদ করি মা, মা কালী তোমার কল্যাণ করো। আসুন কাপুর সাহেব। चलिए, नमस्ते उस्ताद जी। নাটক শেষ, এবার পালা ভাঙার শেষ গান বুঝি আমাকেই গাইতে হবে। তাই হোক, তবে তাই হোক। মিনু রাত্রি তার গান শেষ করতে পেরেছিল? না না, তুমি চুপ করো, তোমার কথা বললেই রক্ত পড়ছে। চুপ করার পালা আপনি যখনই আসছে। জীবনে অনেক জিজ্ঞাসাই আমার চলেছে, জবাব পেতে চাই। মিনু, কেন তুমি এত করলে আমার জন্য? তুমি তুমি কি আমাকে ভালোবেসেছিলে? ও ও কেন কেন বলনি সে কথা? আমার ঘেন্না করতে, ঢুলি বলে? কেন কোন ছোট কাজ তো আমরা করিনি? ষষ্ঠীর দিনে হাসতে আসা, দশমীর দিন খাতে খাতে যাওয়া, এই ঢুলির জীবন। মাঝে ফোটে ফুল, ওঠে গান, মাটির ঠাকুর জাগে মা হয়ে। না না, মেঘে মেঘে কাটলো সারা বেলা, চোখের জলের বাদলে যখন পথ কাটতে চলে গেল, তখন দিনের শেষে এই রাঙা আলোটুকু। মিনু, মিনু, আজ আমার জীবনের বসত দাও, দাও দান করো।
কে? বাবা, গুরুজি, দাদু? কি বললে? গান? শিউলি পাতার গান? না, গান আর আমি গাইব না। আমি ঢোল না, আমি তোমার সঙ্গে কাশি বাজাবো। মিনু, 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 কাশিটা দাও, দাও, দাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।